আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শোভাস কুকিং ব্লগে। আজকে নিয়ে আসলাম আমরা চিতল মাছের রেসিপি। চিতল মাছটাকে আমরা আজকে সুন্দর করে ভুনা ভুনা করে ফেলবো। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। এখানে আমরা চিতল মাছটাকে কুটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ এবং মরিচ গুঁড়ো সবগুলো আমরা একটু ছিটিয়ে মাছের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। সবগুলো মশলা ছিটিয়ে সুন্দর করে হাতে সবগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণ সময় 5-10 মিনিট রেস্টে রেখে তারপর আমরা মাছটাকে ভাজতে চলে যাব। এ ফাঁকে আমরা 2টা টমেটোকে পেস্ট করে নিব। 2টা টমেটো পেস্ট করে নিব এবং 5টা কাজু বাদাম এবং 5টা কাঠবাদামকে আমি একটু পেস্ট করে নিয়েছি। 2 চা চামচের মতো বাদাম বাটা। তারপর আমরা শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো। যার যে পরিমাণ মাছ থাকবে সেই অনুযায়ী আন্দাজ মতো আপনারা দিয়ে নেবেন। এরপর আমরা 2 চামচ টক দই নিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে আমরা মশলাটাকে মাখিয়ে নিব। সুন্দর একটা পেস্ট তৈরি করে ফেলবো। মশলার এই পেস্টটা আগে তৈরি করে রেখে দিলে রান্নাটাও সহজ হয় এবং খেতেও অনেক মজা হয়। তাই আমরা পেস্টটাকে তৈরি করে একপাশে রেখে দিব। এখানে আমি পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি এখানে 5 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে আবার মশলাটাকে মিক্সড করে নিব। মশলাটাকে মিক্সড করে একপাশে রেখে তারপর আমরা মাছটাকে ভাজতে চলে যাব। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি সরিষার তেলে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে মিডিয়াম আঁচে রেখে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। কিছু সমস্যার কারণে আমি আপনাদের মাঝে অনেকদিন উপস্থিত হতে পারিনি। অনেকদিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি সবাই সঙ্গেই থাকবেন। মাছগুলোকে সরিষার তেলে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। চিতল মাছটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আপনারা আশা করি বাসায় করে দেখবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমরা মাছগুলোকে এখন তুলে নিচ্ছি। মাছগুলোকে এভাবে হালকাভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়াও না, খুব বেশি হালকাও না, মিডিয়াম একটা ভাজা ভেজে নিয়েছি। আমার পাশের চুলায় গরু গোশ রান্না হচ্ছিল, আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিলাম। তারপর আবার আমরা ফিরে যাচ্ছি মাছের রেসিপিতে। মাছ ভেজে নিয়ে যে সরিষার তেল ছিল তার মধ্যে আমরা কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা আমরা ব্রাউন কালার করে ভেজে নেব।
পেঁয়াজটা যখন এই রকম ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে আমরা মশলা মিক্সটাকে দিয়ে দিব। টমেটোর সাথে আমরা যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেই মশলাটা আমরা এটার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা অনেকটা সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ঢেকে আমরা কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যখন এর উপরে তেল উঠতে শুরু করবে এবং মশলাটা খুব ভালো ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা মশলার মধ্যে পানি দিব। মাছটাকে আমি খুব বেশি ঝোল রাখবো না, এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমরা একে একে সব মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে এপিট ওপিট উল্টে মশলার সাথে একটু মাখিয়ে তারপর আমরা ঢেকে দিব। ঢেকে প্রায় অল্প আছে 5-7 মিনিটের মতো রান্না করব। যখন মাছটা হয়ে আসবে সেই পর্যায়ে আমরা কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট ঢেকে রেখে তারপর আমরা তরকারিটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের চিতল মাছের মজাদার ভুনা রেসিপি। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।